কখনো কি এমন কোনো শহরে প্রবেশ করেছেন যেখানে প্রকৃতি আর নগর জীবন একসাথে হাত মিলিয়েছে? একদিকে হাওরের বিশাল জলরাশি, অন্যদিকে আধুনিক রাস্তা, যানবাহন আর ব্যস্ত শহুরে জীবন। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সুনামগঞ্জ জেলা শহরে, বাংলাদেশের উত্তর পূর্বের এক অসাধারণ জেলা যাকে বলা হয় হাওরের রাজধানী। এখান থেকে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট মাত্র ৩ কিলোমিটার দূরে, আর সিলেট শহর ৬৭ কিলোমিটার। চলুন আজ আমরা দেখে নেই আসলেই কেমন এই সুনামগঞ্জ শহর। আমাদের যাত্রা এখন এগিয়ে চলছে সুনামগঞ্জ শহরের দিকে। রাস্তা এত সুন্দর আর মসৃণ যে বুঝতেই কষ্ট হয় এটি হাওর এলাকার জেলা। চারপাশে খোলা পরিবেশ, দূরে সবুজের রেখা আর সামনে দীর্ঘ সোজা রাস্তা। রাস্তায় ছোট বড় বিভিন্ন যানবাহনের ব্যস্ততা চোখে পড়ছে। মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস সব মিলিয়ে এক প্রাণচঞ্চল পরিবেশ। যতই সামনে এগোচ্ছি ততই বোঝা যাচ্ছে আমরা ধীরে ধীরে একটি বড় শহরের দিকে প্রবেশ করছি। এখন সামনে দেখা যাচ্ছে বিশাল উঁচু সেই সেতু। সুরমা নদীর উপর নির্মিত এই ব্রিজ যেন সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার। ব্রিজের উপর উঠতেই চারপাশের দৃশ্য একদম বদলে গেল। নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুরমা নদী, নদীর পানি, নৌকা আর দূরের সবুজ পরিবেশ মিলিয়ে দৃশ্যটা সত্যি অসাধারণ। এই ব্রিজ শুধু একটি সেতু না, এটা যেন সুনামগঞ্জের সৌন্দর্যের প্রথম পরিচয়। উঁচু ব্রিজের উপর দিয়ে শহরে প্রবেশ করার অনুভূতিটাই আলাদা। ব্রিজ পার হতেই শহরের ব্যস্ততা আরও স্পষ্ট হতে শুরু করল। রাস্তার দুই পাশে দোকানপাট, ছোট ব্যবসা প্রতিষ্ঠান, খাবারের হোটেল আর বিভিন্ন মার্কেট চোখে পড়ছে। মানুষের চলাচলও অনেক বেড়ে গেছে। কেউ অফিসে যাচ্ছে, কেউ বাজার করছে, কেউ বা দূরের কোনো গন্তব্যে রওনা হয়েছে। সুনামগঞ্জ শহরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে শহুরে ব্যস্ততা আছে কিন্তু কোলাহল কম। সবকিছু অনেকটা ছিমছাম আর গোছানো মনে হয়। আমরা এখন শহরের আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একের পর এক সরকারি অফিস, প্রশাসনিক ভবন আর গুরুত্বপূর্ণ স্থাপনা দেখা যাচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়, আদালত, বিভিন্ন সরকারি অফিস সব মিলিয়ে বোঝা যায় এটি একটি পূর্ণাঙ্গ জেলা শহর। রাস্তার দুই পাশে আধুনিক ডিজাইনের ভবনও চোখে পড়ে। অনেক জায়গায় নতুন নতুন অবকাঠামো তৈরি হয়েছে, যা দেখে বোঝা যায় সুনামগঞ্জ ধীরে ধীরে আরও আধুনিক শহরে রূপ নিচ্ছে। হাওর অঞ্চল হওয়ায় এই জেলার মানুষের জীবনও অনেকটা আলাদা। বর্ষাকালে বিশাল জলরাশি এই অঞ্চলের রূপ বদলে দেয়, আর শুষ্ক মৌসুমে দেখা যায় সবুজ মাঠ আর কৃষিকাজ। এই প্রকৃতি নির্ভর জীবনই সুনামগঞ্জের মানুষের সংস্কৃতি আর অর্থনীতিকে গড়ে তুলেছে। সুনামগঞ্জের মানুষ খুবই সহজ সরল এবং আন্তরিক। রাস্তার পাশে চায়ের দোকানগুলোতে বসলে এখনও গ্রামের সেই পুরনো আন্তরিকতা অনুভব করা যায়। কেউ রাজনীতি নিয়ে আলোচনা করছে, কেউ হাওরের মাছ নিয়ে কথা বলছে, আবার কেউ দূরের শহরে কাজ করতে যাওয়া ছেলেমেয়েদের গল্প করছে। এই সাধারণ জীবনযাপনই সুনামগঞ্জকে আলাদা করে। সুনামগঞ্জের অর্থনীতিতেও এখন বড় পরিবর্তন এসেছে। আগে শুধু কৃষি আর মাছের উপর নির্ভরশীলতা বেশি থাকলেও এখন ব্যবসা বাণিজ্য, পরিবহন আর ছোট শিল্প প্রতিষ্ঠানও বাড়ছে। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থাও দিন দিন উন্নত হচ্ছে। বিশেষ করে এই সুন্দর রাস্তা আর সেতুগুলো জেলার উন্নয়নের বড় প্রতীক। শহরের দিকে যত এগিয়ে যাচ্ছি ততই যানবাহনের চাপ বাড়ছে। রিক্সা, অটোরিকশা, মোটরসাইকেল আর প্রাইভেট কারে পুরো রাস্তা ব্যস্ত হয়ে উঠেছে। তবুও শহরটাকে খুব বেশি বিশৃঙ্খল মনে হয় না। সবকিছুতেই একটা শান্ত ভাব আছে। সন্ধ্যার সময় সুনামগঞ্জ শহরের পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে। রাস্তার লাইট জ্বলে ওঠে, দোকানপাটে মানুষের ভিড় বাড়ে, খাবারের দোকানগুলো জমে ওঠে, চায়ের কাপ হাতে মানুষ গল্পে মেতে ওঠে। একদিকে আধুনিক শহর, অন্যদিকে হাওরের শান্ত প্রকৃতি। এই দুইয়ের মিশ্রণই সুনামগঞ্জকে বিশেষ করে তুলেছে। আজকের এই যাত্রায় আমরা দেখলাম সুনামগঞ্জ শুধু হাওরের জেলা না, এটি একটি দ্রুত পরিবর্তনশীল আধুনিক শহরও। সুরমা নদীর উপর বিশাল সেতু, সুন্দর রাস্তা, সরকারি স্থাপনা, ব্যস্ত নগর জীবন আর মানুষের সরলতা সব মিলিয়ে সুনামগঞ্জ সত্যি অসাধারণ। বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব একটা সৌন্দর্য আছে, আর সুনামগঞ্জের সৌন্দর্য লুকিয়ে আছে তার প্রকৃতি আর শান্ত নগর জীবনের মধ্যে।